এই 3 দিনে আমি 70,000 বার কোরআন খতম করছি। 3 দিনে 70,000 বার কোরআন খতম করছি। এটা শুনে ওই যে স্বপ্ন দেখছেন উনি বলেন সুবহানাল্লাহ, 70,000 বার 3 দিনে কোরআন তেলাওয়াত খতম করে ফেলছেন। তো উনি বললেন এর থেকেও একটা আশ্চর্য বিষয় আছে। এই কবরের বুজুর্গ বলতেছে যে আমি এই 70,000 কোরআন দিয়ে তোমার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেনটা হলো এই যে 70,000 তুমি নিয়ে যাও, আর ওই একবারে সুবহানাল্লাহ বলছো, এই সওয়াবটা আমাকে দিও। কেন বললেন? কারণ এই যে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, এটা বলার দ্বারা যে সওয়াবটা হয়, জান্নাতে গাছ তৈরি হয়, জান্নাতে ফুল বাগান, ফলের বাগান তৈরি হয়, এই কোরআন তেলাওয়াতের দ্বারা করা হয়। আমরা আমাদের জিন্দেগির দ্বিতীয় ধাপে, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছে, ওখানে যখন আমরা কিছু আমল করি এটার সওয়াব হয় না। লিকুল্লি হারফিন আশারু হাসানাত, কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। আর আলিফ হরফুন ওয়াল মিম হরফুন ওয়াল লাম হরফুন, আলিফ লাম মিম এক একটা করে হরফ, অর্থাৎ আলিফ লাম মিম বললে মোট 30টা নেকি পাওয়া যায়। কিন্তু যখন বান্দা কবরে চলে গেল, তখন সে যতই তেলাওয়াত করুক এর কোনো বদলা, এর কোনো জাযা আল্লাহ তাআলা দান করবেন। এই গেল কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি যখন শেষ হবে, এরপর আমাদের সামনে আসবে জীবনের চতুর্থ ধাপে যাওয়ার রাস্তা, যাওয়ার অবস্থা। এটা হলো হাসরের ময়দান। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে এই হাজার বছর থাকার পর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিকায় ফুৎকার দিবেন, তখন আমরা আবার জীবিত হয়ে যাব। জীবিত হওয়ার পরে মানুষ দুই অবস্থায় থাকবে, একদল মুমিন, একদল কাফের। এখানে একটু খেয়াল রাখবেন, গুলায় ভালো হয়ে গেছে। ঘুমায় কে দেখেন তো ভাই? কেউ ঘুমায়? যে ঘুমায় ভাই হাত তোলেন তো একটু। এই যে ঘুমায়। আচ্ছা, তো এখন মানুষের দুই অবস্থা, একদল মুমিন, একদল কাফের। কাফেরদের জন্য কোনো হিসাব কিতাব নাই, সব বিনা হিসেবে জাহান্নাম। এক কথা শেষ। কাফেররা সব বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ওখানেই তারা থাকবে এবং চিরকাল থাকবে, এবং সেখান থেকে ঢুকতে তো আর বের হতে পারবে না। তাদের কোনো এখতিয়ার থাকবে না, কোনো ইচ্ছা শক্তি থাকবে না, তাদের কোনো খাহেশ পূরণ করা হবে। আচ্ছা, এই গেল কাফেরদের অবস্থা। আর মুমিন যারা আছে, মুমিনদের মধ্যে একদল যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। তারা বিনা হিসাবে যখন জান্নাতে যাবে, সেখানে তাদের আবার দুই অবস্থা। এক হলো যে এই যে জান্নাতে সে ঢুকলো, এটা হলো স্থায়ী, সাময়িক না। এখন যখন ঢুকছে, এখান থেকে তাকে আর বের করা হবে। দেখেন, কবরের জিন্দেগি অস্থায়ী, দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, তারপরে মাতৃগর্ভের জিন্দেগি অস্থায়ী, কিন্তু যখন জান্নাতে চলে গেল, এই জিন্দেগি কি হলো? স্থায়ী। এবং আল্লাহ তাআলা তাকে পূর্ণ ইখতিয়ার, পূর্ণ ক্ষমতা দান করবেন। তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি চাও, কি চাও, তোমার কি চাহিদা। এই সমস্ত চাহিদা আল্লাহ তাআলা তার পূরণ। তবে ভাইয়ের দোস্ত, এই গেল একদল বান্দা। এরপর রইল গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমানদের মধ্যে 3 তবকা হবে। কয় তবকা হবে? 3 তবকা হবে। এক তবকা হবে গুনাহগার বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা তার স্বীয় রহমতের দ্বারা জান্নাতে নিয়ে যাবেন। যারা গুনাহগার ছিল, কিন্তু ইস্তেগফার করেছে, কান্নাকাটি করেছে, ইবাদত বন্দেগী কিছু না কিছু করছে, তো আল্লাহ তাআলা নিজ রহমতে তাদেরকে জান্নাত দান করেছে। এরপরে আরেক শ্রেণীর বান্দা, যাদের দ্বারা হুকুমুল্লাহ লঙ্ঘন হয়েছে, তাদের ব্যাপারে 1 নম্বর। এরপরে গুনাহগার বান্দাদের মধ্যে আবার 2 তবকা। এক তবকা যাদের দ্বারা আল্লাহর হক নষ্ট হয়েছে, তাদের এক দলকে আল্লাহ তাআলা তার রহমতের দ্বারা জান্নাত দিবেন। দ্বিতীয় দল,
যারা আল্লাহর এই রহমত পাবেন না, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ যে আল্লাহ আপনি এই বান্দাদেরকে যারা গুনাহ করছে আপনার রহমত পায় নাই, আমার সুপারিশ আমার অনুরোধে আপনি তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা ওই দলকেও জান্নাত দান করেন। এবং তৃতীয় আরেক দল যারা আল্লাহর রহমত পায় নাই, নবীর সুপারিশ পায় নাই, কিন্তু তাদের জন্য ওলামা হুফাজ, ওলামায়ে কেরামগণ এবং হাফেজিনগণ তাদের জন্য যখন সুপারিশ করবে, তো আল্লাহ তাআলা তাদের সুপারিশে গুনাহগার বান্দাদেরকে হাজার হাজার গুনাহগার বান্দা, লাখ লাখ গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন। কিন্তু কাফেরদের ব্যাপারে অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন আসে যে ওরা তো অনেক নেক আমল করে না, গরমকালে দেখা যায় কাফেররা এয়ার কুলার লাগায় দিল, মানুষকে ঠান্ডা পানি পান করায়, চিকিৎসার জন্য হসপিটাল বানায় দিল, অনেক মানুষের রোগীর খেদমত করলো, কাফেররা তো করে। তো ওরা এর সওয়াব পাবে না কেন? আখিরাতে কোনো বরকত পাবে না। তো এটার কথা হলো যে তাদের বরকত হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দিয়ে দেন, আখিরাতে তাদের জন্য কিছু নাই। এবং আখিরাতে কিছু যে নাই এটা বোঝাবার জন্য আমাদের হযরত দামাত বারাকাতুহু একটা আজীব গরীব মিসাল দিয়েছে। উপমাটা বুঝি। এক ব্যক্তি ডান হাতে চক নিছে, বাঁ হাতে ডাস্টা। এখন সে চক দিয়ে সবার সামনে লিখলো, একটা লম্বা রেখা টানলো, কত হইল? 1 না, সবাই বলবে 1। এখন উনি এর ডান পাশে একটা শূন্য দিল, সবাই কি বলবে? 10। এখন আরেকটা শূন্য দিল, 100। আরেকটা জিজ্ঞাসা করা লাগবে, সবাই বলবে যে 100, তারপরে বলবে 1000, 10,000, 1 লক্ষ, এরকম বলবে। বলতেছে হঠাৎ করে উনি বাম হাত দিয়ে ডাস্টারটা দিয়ে ওই একটাকে মুছে দিচ্ছেন। এখন এই শূন্যের কোনো দাম আছে? শূন্যের কোনো দাম নেই। ঠিক তদ্রুপ বান্দা যত আমল করে, এই আমলের আগে এক মানে ঈমান থাকতে হবে, ঈমানের এক থাকতে হবে। ঈমানের এক থাকলে প্রত্যেকটা শূন্যের দাম আছে, আর ঈমানের এক যদি না থাকে তাহলে কোনো শূন্যের কোনো দাম নাই। তো মোট কথা যে মুমিন একদল বিনা হিসেবে জান্নাতে যাবে, আরো 3 তবকা থাকবে যাদের দ্বারা আল্লাহর হক নষ্ট হয়েছে। এক তবকা আল্লাহর রহমতে জান্নাতে যাবে, একদল নবীর সুপারিশে জান্নাতে যাবে, একদল ওলামা হুফাজে কেরামদের সুপারিশে জান্নাতে যাবে। এখন রইল ওই সমস্ত মুমিন যে যারা কোনো সুপারিশ পাইল না, যারা কোনো সুপারিশ প্রাপ্ত হইল না, এরকম অনেক মুমিন থাকবে এবং তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। যেরকম দুনিয়াতে অসুখ হলে হসপিটালে পাঠানো হয়, চিকিৎসার পক্ষে সুস্থ হয়ে আসে, যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলি ধুইয়া না যাবে ওই পর্যন্ত তাকে জাহান্নামে থাকতে হবে এবং জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। তবে এই কথা মনে রাখতে হবে, তারা কিন্তু ঈমান না। এখন রয়ে গেল ওই সমস্ত বান্দা যাদের দ্বারা বান্দার হক নষ্ট হয়েছে। গত জুমাতে এই পর্যন্ত বয়ান হয়েছে। माशाअल्लाह, मौलाना ने बिल्कुल लफ्ज़ बलफ्ज़ तर्जुमा किया। और अब बचा है ईमान वाला और हुकूकुल इबाद की कोताही वाला गुनहगार बंदा। अब ये मामला बड़ा कठिन है कि अल्लाह ताला कहता है कि हुकूकुल इबाद की आपस की कोताहियों के मामले में मैं दरमियान में नहीं आता, ये दोनों आपस में सुलह सुफाई कर लें। उस हदीस में आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने हुकूकुल इबाद की कोताही वाले की हालत को बताया, मनिल मुफलिस वाली, कि ढेर सारी नेकियां लेकर आएगा और बड़ी खुशी खुशी अपना बदला पाने के लिए आएगा, लेकिन उसके साथ हुकूक तलफियाँ होगी आपस की। तो जिनकी हुकूक तलफी हुई है वो सब आकर अल्लाह ताला से कहेंगे कि अल्लाह आज तो आप हमारा हुकूक दिलवाइए, और इसने हमारा तरका कब्जा कर रखा है, और इसने हमारी अमानत कब्जा कर रखा है, इसने हमारा कर्जा नहीं लौटाया, और इसने हमारी ग़ीबत करी है, इसने हमारी ताक़ीर करी है, इसने हमारे साथ जुल्म किया है,
اور اس نے ہمارا ناجائز مال کھایا ہے اور اس نے ہمارے جو ہے فلاں رشتے دار کا یا ہمارا جو ناجائز قتل کیا ہے، یہ سارے جو حقوق العباد کی کوتاہیاں ہیں اس کی حق تلفی کر جن کی ہے وہ ڈھیر ساری ایک جماعت آئے گی اور اس حقوق العباد والی کوتاہی والے اس گنہگار مومن بندے کے بارے میں اللہ سے مطالبہ کریں گے کہ ہم کو آج بدلہ دلائیے۔ تو آقا صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ اللہ تعالیٰ فرشتوں کو حکم کریں گے کہ ان کی نیکیاں اٹھا کر جتنی حق تلفی ہوئی ہے ان حقوق تلفی والوں کو دے دی جائے، اور پھر اس کے بعد بھی جن کے حقوق تلفی ہوئی ہے اس کی ساری نیکیاں جو ڈھیر ساری اس دن بدلہ پانے کے جذبے کے ساتھ آیا تھا لے کر، وہ ساری نیکیاں ختم ہو جائے گی، لیکن حقوق تلفی جن کی ہوئی ہے وہ اور باقی رہ جائیں گے۔ تو وہ اللہ تعالیٰ سے کہیں گے کہ ہم نہیں جانتے، آج تو آپ نے کہا تھا کہ لا ظلم اليوم، بدلہ دلانے کا دن ہے، تو آپ جانیے کس طرح سے بدلہ دلائیں گے۔ ہماری حقوق تلفی اس نے کی ہے اور ہم باقی رہ گئے ہیں اور ہم کو اس سے بدلہ چاہیے۔ تو اللہ تعالیٰ فرشتوں سے کہیں گے کہ اب تو نیکیاں ختم ہو گئی، اب ان کے گناہ اٹھا کر اس کے اوپر تلادات دیا جائے۔ تو لایا تھا تو ڈھیر ساری نیکیاں، لیکن آپس میں بندے اور بندیوں کی حقوق تلفی کی وجہ سے ساری نیکیاں ان کو چلی گئی اور الٹا ان کے گناہ اس کے سر پر لاد دیے جائیں گے۔ تو یہ اس وقت کا سب سے بڑا مفلس ہوگا۔ تو یہ حقوق العباد والا بڑا کٹھن ہوگا اور چاروں نہ چار اس کو یہ تینوں سفارشات نہیں ملیں گی اور یہ جہنم میں جائے گا، اور بندوں کی حقوق تلفی کے بقدر اور جو ہے وہ جہنم میں رہ کر دھلائی ہوگی۔ لیکن یہاں بھی ایک بات رہے کہ وہ حقوق اللہ کی کوتاہی والا ہے یا حقوق العباد کی کوتاہی والا ہے، لیکن ہے ایمان والا۔ یہ ایمان اتنی بڑی دولت ہے کہ یہ دولت کی وجہ سے وہاں دونوں طرح کی کوتاہی والا ایک نہ ایک دن اپنے گناہ کے بقدر سزا پا کر جنت میں آئے گا، اور جنت ایمان اسے جنت میں پہنچا کر رہے گی۔ یہ اتنی بڑی دولت ہے جس کی آج دنیا میں کوئی وقت نہیں ہے، اور اس وقت لوگ کفر کے ساتھ ایمان کا سودا کر رہے ہیں، اور باطل فرقوں کے مختلف گروہ جو ہے ایمان والوں کے ایمان پر ڈاکہ ڈال رہے ہیں، اور ہزاروں افراد مختلف گروہ میں اپنے ایمان کا سودا کر کے جا رہے ہیں۔ اس لیے اب مولانا محمد صاحب پالن پوری علیہ الرحمٰن نے نتیجہ نکالا کہ انسان کی اس 4 منزل میں ہماری دوسری منزل جس سے میں اور آپ گزر رہے ہیں آسمان کے نیچے زمین کے اوپر، جس میں اس انسان کو سالوں میں عارضی مدت کے لیے تھوڑا سا اختیار دیا تھا کہ اس اختیار کو تم ربچاہی طریقے پر اللہ کے نبی کے طریقے پر گزار لو اور حقوق اللہ کی ادائیگی اور حقوق العباد کی ادائیگی کے ساتھ گزار لو، تو پھر تیسری منزل بھی کامیاب اور چوتھی منزل بھی کامیاب۔ اور اگر اس دوسری منزل کے تھوڑے اختیار کو ربچاہی طریقے سے ہٹ کر خواہشات پر گزار لیا اور نبی کے طریقے کو چھوڑ کر یہود و نصارہ جو ملعون و مردود ہیں اور ان کے طریقے ملعون و مردود ہیں ویسٹرن کلچر کے مطابق زندگی گزار لی، تو پھر جو ہے تیسری منزل بھی بہت کٹھن، اور یہ تیسری منزل تو اتنی کٹھن ہے، بڑے بڑے کبار صحابہ اس تیسری منزل کے بارے میں بہت زیادہ ڈرتے تھے، جن کے حالات تفصیل کے ساتھ موجود ہیں۔ لہذا مجھے اور آپ کو تیسری اور چوتھی منزل سے گزرنا ہے، اور ابھی بھی اللہ نے مجھے اور آپ کو موقع غنیمت دے رکھا ہے کہ اس دوسری منزل کے تھوڑے سے اختیار کو اللہ کے حکم کے مطابق نبی کے طریقے کے مطابق گزار کر چلے جائیں گے۔ اسی کے لیے اللہ نے نبیوں کو منتخب کیا، اسی کے لیے اللہ نے اپنی کتابیں اتاری، اور اسی کے لیے نبیوں نے کتاب اللہ کے مطابق نمونہ بن کر زندگی گزار کر چلے گئے، اور میرے اور آپ کے آقا خاتم النبیین صلی اللہ علیہ وسلم نے کتاب اللہ قرآن مجید کے مطابق آج زندگی گزار کر صحابہ کو دکھایا، اور صحابہ نے آپ صلی اللہ علیہ وسلم کی زندگی سے اپنی زندگی کو ملایا، تو اللہ تعالیٰ نے دنیا میں ان کا امتحان لیا۔ اولئک الذین امتحن اللہ قلوبہم للتقوی، اور ان کا رزلٹ اور ان کا نتیجہ اللہ تعالیٰ نے دنیا میں ظاہر فرمایا۔ اولئک هم المفلحون، اولئک هم الفائزون، اولئک هم المهتدون۔ صحابہ کا رزلٹ اللہ تعالیٰ نے دنیا میں جاری کر دیا، اور ان
کا اعزاز آخرت میں سارے انسانوں کے سامنے اللہ تعالیٰ کرے گا، اور دنیا میں بھی اللہ تعالیٰ نے ان کا اعزاز کیا، اور اپنے کلام مجید میں اللہ تعالیٰ نے آیت اتاری رضی اللہ عنہم ورضوا عنہ کہ صحابہ سے میں راضی اور صحابہ مجھ سے راضی۔ تو اب اللہ تعالیٰ نے کامیابی کا معیار دوسری منزل کے اس تھوڑے سے اختیار کے استعمال کے لیے بتایا کہ میرا حکم اور نبی کا طریقہ زندگی 5 شعبوں پر ہے، ایک عقیدہ عقائد، اور دوسرے عبادات نماز روزہ زکوٰۃ اور حج، اور تیسرا معاملات جہاں حقوق العباد آتا ہے، اور چوتھا اخلاقیات جہاں حقوق العباد آتا ہے، اور پانچواں معاشرت اور جہاں حقوق العباد آتا ہے۔ یہ 5 شعبوں کا نام دین کامل ہے، اور اسی کو اللہ کے حکم اور نبی کے طریقے کے مطابق اس دوسری منزل کے تھوڑے سے اختیار کو ہم نے اگر استعمال کر لیا تو پھر تیسری اور چوتھی منزل ہماری کامیاب، اور ہمیشہ ہمیشہ انشاءاللہ ہم جنت میں جائیں گے، اور اللہ تعالیٰ جنت کی نعمتوں سے لطف اندوز کریں گے، اور آخری نعمت اللہ تعالیٰ جنتیوں کو اپنا جلوہ دکھائیں گے۔ اور حدیث پاک میں ہے کہ اللہ تعالیٰ اپنے اور بندوں کے درمیان کے ہزاروں لاکھوں حجابات ہٹا کر اور اللہ تعالیٰ سورہ رحمان کی تلاوت کر کے اپنا جلوہ دکھائیں گے۔ اسی کو اس آیت کے اندر کہا گیا ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن اولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون۔ یہ انسان اس دوسری منزل کے تھوڑے سے اختیار کو اللہ کی ربوبیت اور رسالت اور آخرت کے عقیدے کے ساتھ ایمان والی زندگی گزار کر اس پر استقامت کے ساتھ اپنی زندگی کو پوری کر لیتا ہے، تو جب جانے کا وقت آتا ہے یہ ڈرتا ہے کہ ہائے میرے تیسری منزل کا کیا ہوگا، تو فرشتے کہتے ہیں کہ ڈرنے کی ضرورت نہیں ہے، ہم دنیا میں بھی تمہارے ساتھ رہتے تھے، اب قبر میں بھی تمہارے ساتھ رہیں گے۔ اور پھر اس کو جنت کی خوشخبریاں سناتے ہیں، اور پھر یہ ہمیشہ ہمیشہ کی منزل جنت میں پہنچا دیا جاتا ہے۔ اور اس کو یہاں 2 باتیں کہ اب اس کی مدت ہمیشہ ہمیشہ کی ہوگی، اور اس کو تمام طور پر اللہ تعالیٰ اختیار عطا کر دیں گے وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ۔ انسان کی زندگی کا یہی خلاصہ ہے، اور ہم سب کو طے کرنا ہے، اور اسی کے لیے مدارس ہیں، اور اسی کے لیے خانقاہیں ہیں، اور اسی کے لیے مکاتب قرآنیہ ہیں، اور اسی کے لیے جو ہے اہل اللہ کی خانقاہیں اور ان کی صحبت ہے، اور اسی کے لیے یہ دعوت و تبلیغ کی محنت ہے۔ انسان اس دوسری منزل کے تھوڑے سے اختیار کا رخ صحیح کرنے کے لیے اللہ والوں سے جڑ جائے، اور دعوت و تبلیغ سے جڑ جائے، اور علم دین سے جڑ جائے، تو یہ 3 تا ہے جو دنیا میں اس رہ کر دوسری منزل میں کرنے کے ہیں، جس سے ہمارا یہ دنیا کا تھوڑی سی عارضی مدت کا تھوڑا سا اختیار اللہ کے حکم اور نبی کے طریقے کے مطابق ہو جائے۔ اس کے لیے 3 کام ہم کو کرنا ہے، اور اس کو آپ 3 تا سے چھوٹے سے کوڈ ورڈ سے یاد رکھیے تاکہ یاد رہے گا۔ ایک تا تو تعلیم، دینی تعلیم کی تا، اور موجودہ حالات کے اعتبار سے دینی تعلیم کے ساتھ ساتھ دنیاوی تعلیم بھی چاہیے۔ ہماری دنیا کا مستقبل دینی تعلیم کے ساتھ دنیاوی تعلیم سے بھی جڑا ہوا ہے۔ تعلیم اگر ہے تو اس انسان کو عزت و شرف ہے، اور نفع والا علم جس کو کہتے ہیں، ضرورت بھر کا، جس میں دہریت نہ ہو، جس میں کفر نہ ہو، جس میں شرک نہ ہو، جس میں گمراہی نہ ہو، ایسی دنیاوی تعلیم سے ہمارے بزرگوں نے منع نہیں کیا۔ ہمیں ملک کے ہر شعبے میں اور داعی بن کر اور ترجمانی کرنے والے دنیاوی تعلیم کے ترجمان بھی چاہیے۔ اس کے تعلیم کی دینی تعلیم اور دنیاوی تعلیم، اور پھر دعوت و تبلیغ کی دعوت و تبلیغ اپنوں میں بھی اور پھر غیروں میں بھی، ساری انسانیت تک یہ دین پہنچانے کی ذمہ داری آقا صلی اللہ علیہ وسلم نے مجھے اور آپ کو دیا۔ یہ امت داعی امت ہے، لہذا کیریکٹر اور عملی کردار اور اخلاق کے ذریعے سے ہم خاص طور پر ہمارے ملک میں
कंबाइंड फैमिली की तरह से अपार्टमेंट में और एयरपोर्ट में, स्टेशनों में और बस अड्डे में, मार्केट में, बिजनेस में सबके साथ मिलकर हम रहते हैं। तो इसलिए अखलाक के साथ हमें जिंदगी गुजारने की जरूरत है। अपनों में दावत, गैरों में दावत, दावत की दा। और तीसरी दा है उलमा की सोहबत और अहलुल्लाह की सोहबत। उलमा से ताल्लुक और अहलुल्लाह की सोहबत। उलमा से ताल्लुक अलग चीज है और अहलुल्लाह की सोहबत अलग चीज है। उलमा से ताल्लुक पर 100% दीन आएगा। हजरत मौलाना इलियास साहब अलैहिर्रहमा फरमाया करते थे, मेरा मकसद इस दावत और तबलीग की मेहनत से ये है कि साथी अपने माहौल से निकल कर 3 दिन 4 महीने और जितने के लिए मस्जिद के माहौल में आए और उसूलों के तहत ये वक्त गुजारे, तो उनके अंदर जो दीन दूरी और दीनी गफलत है, दीन बेदारी है, वो दूर होकर दीन की तरफ और तलब पैदा हो जाए और वापस जाकर अपने इलाके के उलमा से ताल्लुक रखकर पूछ कर 100% दीन उलमा से पूछ कर अपनी जिंदगी में आएगा। और फिर जो सरमाया दीन का जिंदगी में जमा होता है, जिसके पीछे नफ्स और शैतान लगा रहता है, उससे हिफाजत के लिए और इस्तिकामत फी दीन और हुस्न खातिमा के लिए जो मोमिन की जिंदगी का 2 ही खुलासा है, एक तो इस्तिकामत फी दीन और हुस्न खातिमा, उसके लिए अल्लाह वालों की सोहबत चाहिए। अहलुल्लाह की सोहबत अल्लाह ने मुझे और आपको अता फरमाया और माशाअल्लाह माह मुबारक में तीसरी दफा कलाम मजीद आज पूरा हुआ और जो है कितनी नेकियों की तौफीक अल्लाह ताला ने इस माहौल में अता फरमाया। हजरत डॉक्टर अब्दुल हई साहब आरिफी जो हजरत थानवी अलैहिर्रहमा के अजल खुलफा में से और अल्लामा तकी साहब के पहले से, वो फरमाते हैं और एक नुक्ते की बात बताते हैं कि रमजान की बहुत सारी नेमतें, पहला अशरा रहमत का, दूसरा अशरा मग़फ़िरत का, तीसरा अशरा इत्क़ुम मिनन नार का और उसमें लैलतुल क़द्र और उसमें अशरा असरा का मज़मून जो है अशरा अखीरा का मज़मून इतिकाफ़ और शब ईद और ये सारी चीजें अल्लाह ताला ने दिया। लेकिन शुरू दिन से लेकर अल्लाह कल की तरावी भी हम सबको अता फरमाए। लेकिन इस वक्त में सबका जज्बा यह होता है कि चांद नजर आ जाए, नजर आ जाए, नजर आ जाए। लेकिन अल्लाह वाले तो इंतजार में रहते हैं कि एक और रोजा मिल जाए और एक और तरावी मिल जाए। तो कल अगर तरावी मिल गई तो एक और मर्तबा डॉक्टर अब्दुल हई साहब आरिफी रहमतुल्लाह अलैह फरमाते हैं, इस रमजान की बहुत सारी नेमतों में ये एक अलग अल्लाह ताला की खुसूसी नेमत है तरावी जो 20 रकात है। और फरमाते हैं कि आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया सबसे आला दर्जा कुर्ब खुदावंदी का वो हालत सजदा है। और तरावी 20 रकात में, एक रकात में 2 सजदे, तो रोजाना 40 मरतबा ये अल्लाह का बंदा अल्लाह से कुर्ब हासिल करता है। ये कितनी बड़ी नेमत है जो अल्लाह ताला ने अता फरमाया इस तरावी की शक्ल में। अल्लाह मुझे और आपको और बहुत सारे रमजान मुबारक अता फरमाए और बस बकिया बचे कुछ दिनों को अल्लाह ताला कबूल फरमा ले और अहलुल्लाह की सोहबत, उलमा से ताल्लुक, दावत और तबलीग की मेहनत से ताल्लुक और दीनी इल्म और दुनियावी तालीम सबसे जुड़ करके अपने इस दूसरी मंजिल के इस थोड़े से इख्तियार को रचाई तरीके पर अल्लाह के नबी के तरीके पर गुजार करके तीसरी और चौथी मंजिल में कामयाबी अता फरमाए और अल्लाह ताला बचे कुछ इस दिन को लम्हात को वसूल करने की तौफीक अता फरमाए और अल्लाह ताला जो टूटी फूटी इबादतें उसी की तौफीक से हुई और अल्लाह उसको बेइंतहा कबूल फरमा ले। मसला कबूलियत का है। अब जो दिन बाकी रह गए हैं इसमें सबसे ज्यादा तजर्रुर और खुशू खुजू के साथ रुजू अल्लाह के साथ मांगने वाला जो अमल है कि अल्लाह रमजान जा रहा है, अल्लाह रमजान के कुछ दिन बाकी रह गए हैं, मसला कबूलियत का है। जो कुछ हुआ वो तेरी तौफीक से हुआ, तो कबूल कर ले तो हमारा बेड़ा पार हो जाएगा। अगर कबूल नहीं हुई तो हम जहाँ थे वहीं रह जाएंगे। अल्लाह से कबूलियत मांगते हुए बचे कुछ अलमात को पूरी कर लें। अल्लाह ताला तौफीक अता फरमाए। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। রয়ে গেল হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। এটা এমন একটা সঙ্গীন গুনাহ যে এটার মাঝখানে আল্লাহ আসেন না, আল্লাহ আসতে চান না এবং এখানে আল্লাহ তাআলার রহমত যে হুকুকুল ইবাদ নষ্ট করেছে তার শামিলে হাল হয় না। এবং মুফলিসওয়ালা এক হাদিস, এটা আমরা মোটামুটি সবাই জানি যে অনেক সওয়াব নেকি নিয়ে এক বান্দা হাসরের ময়দানে উঠল, কিন্তু বিভিন্ন রকম পাওনাদার আল্লাহর কাছে আসে এবং আসার পরে তারা বলবে
আল্লাহ আপনি তো বলছেন লা জুলমাল ইয়াও, আজকে কোনো জুলুম হবে না, আপনি আজকে ইনসাফ করবেন। এই লোকটা আমাকে গালি দিয়েছিল, সে আমার গীবত করেছিল, সে আমার হক নষ্ট করেছিল, এইভাবে বিভিন্ন লোক মোকদ্দমা দায়ের করবে আল্লাহ তাআলার কাছে এই লোকের বিরুদ্ধে। তখন আল্লাহ তাআলা তার হক পরিমাণ সওয়াব তাদেরকে দিতে থাকবেন। দিতে দিতে তার সওয়াব শেষ হয়ে যাবে, অনেক সওয়াব ছিল শেষ হয়ে যাবে, কিন্তু আরো হকওয়ালা বাকি থাকবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে যেহেতু হক এখনো বাকি আছে, তাহলে এই পাওনাদারদের যে গুনাহ আছে এই গুনাহ এই লোকের ঘাড়ে চাপায় দাও। গুনাহগুলো এই লোকের ঘাড়ে চাপায় দেওয়া হবে। তো উন্নত অনেক নেকি নিয়ে কিন্তু অসংখ্য গুনার বোঝা সে ঘাড়ে নিয়ে তারপর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো মেরা ভাই দোস্ত, এই মুআমালা বড় সঙ্গী। তো যে ব্যক্তি ওই তিন সুপারিশ পাবে না এবং যে ব্যক্তি এই বান্দার হক নষ্ট করবে, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। তবে জাহান্নামে যতই চলুক, একটা কথা মনে রাখতে হবে, এরা ঈমান না, এরা ঈমান না। ঈমানের দাম আছে, যে ঈমানকে আমরা দুনিয়াতে এখন দাম দেই না, বরং আমরা বর্তমানে ঈমানকে অন্য মালের সাথে সওদাবাজি করতেছি, ঈমান বিক্রি করছি, ঈমান দিয়ে দিচ্ছি। ঈমান বিরোধী, ঈমান বিধ্বংসী বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, ওদের সাথে আমাদের যোগাযোগ, আমাদের নওজোয়ান তবকা বিশেষভাবে এবং জাহেল তবকা, এরা এদের সাথে টাকা পয়সার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেয়। ঈমান অনেক জরুরি এবং অনেক দামি জিনিস, এজন্য ঈমানের মেহনত বড় জরুরি, ঈমান হেফাজত করা বড় জরুরি। তো মেরা ভাই দোস্ত, হযরত মাওলানা বলেন যে এই যে আখিরাতের যে হালাত, এই হালাতগুলো ঠিক হবে দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিছুটা ইখতিয়ার দিয়েছেন, এই ইখতিয়ারকে যখন আমরা কাজে লাগাবো, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে যে তিনটা মারহালা আসতেছে, তো ওই তিন মারহালায় আল্লাহ আমাদেরকে স্বস্তিতে রাখবেন, শান্তি দিবেন। আর তা না হলে মুআমালা বড় সঙ্গী। এজন্য আল্লাহ হযরত মাওলানা বলেন যে এই পুরো যে মানুষের জীবনের যে চারটা স্তর, চারটা ধাপ, এই কথাগুলো কোরআনের এই আয়াতের মধ্যে আসছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমার রব পালনকর্তা আল্লাহ এবং এর উপরে ইস্তেকামাতের সাথে থাকে, অর্থাৎ তার জিন্দেগির দ্বিতীয় ধাপে সে তার ইখতিয়ারকে আল্লাহ তাআলার বিধান পালন করার মধ্যে কাটায়। নিজের মন চাহি জিন্দেগি কাটায় না, রবওয়ালা জীবন কাটায়, রববিহীন জীবন কাটায় না, রবের সন্তুষ্টি মোতাবেক সে জীবন কাটায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো মৃত্যুর সময় তার ভয় থাকে যে আখিরাতে কবরে হাসরে আমার না জানি কি দুরবস্থা হবে। তখন ফেরেশতারা তাদের কাছে আসেন এবং বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, আতঙ্কিত হও না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ যে জান্নাতে গেলে আমাদের দুই হাল হবে, এক তো সেখান থেকে আমাদের বের হওয়া লাগবে না, এবং দ্বিতীয়ত সেখানে আল্লাহ আমাদেরকে নিরঙ্কুশ ক্ষমতা, নিরঙ্কুশ ইচ্ছা শক্তি দান করবেন। এটাই সামনে আসতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কবরেও তোমার সাথে থাকবো এবং আখিরাতেও তোমাদের সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তুমি যখন জান্নাতে যাবে, তো জান্নাতে তুমি যা চাইবে সব রেজামন্দি, সব তোমার সন্তুষ্টি আল্লাহ তাআলা পূরণ করবেন। এই ছোট্ট জিন্দেগির দ্বিতীয় এই ধাপটা, এই দ্বিতীয় ধাপটাকে কিভাবে শুধরানো যায়, কিভাবে রবওয়ালা জীবন যাপন করা যায়, এটার জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছেন। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুরের কাছ থেকে দিনকে ধারণ করার জন্য সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়েছেন। সাহাবায়ে কিরাম হুজুরের কাছ থেকে জিন্দেগির দ্বিতীয় ধাপে যে সাময়িক একটা ইখতিয়ার, এটাকে কিভাবে কাজে লাগাইতে হয় এটা তারা শিখছেন এবং শেখার পরে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন
এবং পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন এবং পরীক্ষায় কিরকম পাশ করছেন সাহাবায়ে কেরাম আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল ফাইজুন, তারা সফলকাম, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। সাহাবায়ে কেরামদের এই জিন্দেগীর সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ব্যক্ত করেছেন। তবে ভাই দোস্ত, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন যে তোমার জিন্দেগি যদি সাহাবাওয়ালা জিন্দেগি এবং জিন্দেগি যদি রব্বওয়ালা জিন্দেগি তুমি কাটাইতে চাও, তাহলে তুমি তিনটা তাকে গ্রহণ করো। কয়টা তা? তিনটা তা। এক হলো তালিমের তা, এক হলো দাওয়াত তাবলীগের তা, এক হলো সুহবতের তা। এই তিনটা তাকে তোমার গ্রহণ করতে হবে। এক নম্বর হলো তালিম। আমাদের দ্বীনি তালিমেরও দরকার আছে, দুনিয়াবি তালিমেরও দরকার আছে। এই কথাটা হুজুর খুব গুরুত্ব দিয়ে বলছেন। দ্বীনি তালিম তো আমাদের জরুরি। এই দ্বীনি তালিমের জন্য আমাদেরকে মাদ্রাসায় যেতে হয়। এই দ্বীনি তালিমের সাথে দুনিয়াবি তালিম, যেই দুনিয়াবি তালিমের মধ্যে কুশিক্ষা নাই, খারাপ আকীদা নাই এবং বেকার কাজ নাই, বরং ওই দুনিয়ার শিক্ষার মধ্যে এমন শিক্ষা যেটা কাজে লাগবে, এরকম শিক্ষা আমাদের প্রয়োজন আছে কিনা? এরকম শিক্ষা প্রয়োজন। তালিমের মধ্যে দ্বীনি তালিমের পাশাপাশি দুনিয়ার তালিমও আমাদের শিখতে হবে এবং শেখানো লাগবে আমাদের সন্তানদের। এবং এর সাথে সাথে আমাদেরকে তাবলীগের মেহনত করতে হবে। দাওয়াত এবং তাবলীগের মেহনত জরুরি। এবং হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দাওয়াত তাবলীগের মাধ্যমে সাধারণ মানুষগুলি যখন জামাতে বের হবে, জামাতে যাবে, যাওয়ার পরে তাদের মধ্যে দ্বীন শিক্ষার তাকাজা, দ্বীন শিক্ষার প্রবণতা তৈরি হবে। এখন তারা দ্বীন শিক্ষার জন্য মহল্লায় আসবেন এবং ওলামায়ে কেরামদের সহবতে যাবেন। এক হলো আল্লাহওয়ালাদের সহবত, এক হলো ওলামায়ে কেরামদের সহবত। মাওলানা বলেন যে ওলামায়ে কেরামদের সহবতের দ্বারা একটা মানুষের দ্বীন মুকাম্মাল হয়, দ্বীন পরিপূর্ণ হয়। ওলামায়ে কেরামদের সহবতে না গেলে দ্বীন কি হয় না? মুকাম্মাল হয় না, অসম্পূর্ণ থাকে। তো এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত করতে হবে এবং সাথে সাথে আমাদেরকে ওলামায়ে কেরামদের সহবতে যেতে হবে, দ্বীনকে মুকাম্মাল পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার। মেরে ভাই দোস্ত, শরীয়তের মোট 5টা ভাগ আছে। কয়টা ভাগ? 5টা ভাগ। এক হলো আকায়েদ, এক হলো আমাল, এক হলো মুআমালা, এক হলো মুআশারা, এক হলো আখলাক। তা আমাদের আকীদা যেরকম দুরুস্ত করতে হবে, আমাদের আমল, নামাজ, রোজা এগুলিকেও শুদ্ধ করতে হবে। এবং এর সাথে সাথে মুআমালা, এই মুআমালার সাথে হুকুকুল ইবাদের সংযোগ আছে। মুআশারা, সামাজিকতা, এখানে হুকুকুল ইবাদের সাথে সম্পর্ক আছে। আখলাক, এটার সাথে হুকুকুল ইবাদের সম্পর্ক আছে। এই সব কিছুকে আমাদের দুরুস্ত করতে হবে। এগুলি দুরুস্ত না করলে আমরা আমাদের এই দুনিয়ার ইখতিয়ারকে সঠিকভাবে কাজে লাগাইতে পারব। তো মেরা ভাই দোস্ত, তিনটা। এক হলো দাওয়াত তাবলীগের তা, এটার দ্বারা মানুষের মধ্যে দ্বীনের জজবা সৃষ্টি করতে হবে। আরেক হলো ওলামায়ে কেরামদের সহবত, এই সহবতের দ্বারা এক হলো তালিমের তা, তালিম লাগবে, আখিরাতের তালিমও লাগবে, দুনিয়ার তালিমও লাগবে, যেটা কার্যকরী তালিম। এবং তারপরে দাওয়াত তাবলীগের মেহনত এবং ওলামায়ে কেরামদের সহবত, সহবতের দ্বারা দ্বীন মুকাম্মাল হবে। কিন্তু নফসের অনেক খাহিশাত আছে, নফসের অনেক ধোঁকা আছে। খাতেমা বিল খায়ের হওয়া, অর্থাৎ আমার মৌত যেন ঈমানের সাথে হয়, তো এগুলির জন্য সহবতে শায়েখ জরুরি। কি দরকার? সহবতে শায়েখ দরকার, শায়েখের সহবতে যাওয়ার দরকার। এর দ্বারা আমাদের খাতেমা বিল খায়ের হবে, আমাদের আখলাক দুরুস্ত হবে। কথাগুলো কি আমরা বুঝতে পারতেছি? তো কয়টা? এক হলো তালিমের তা, তালিম জরুরি। আরেক হলো দাওয়াত তাবলীগের তা, এটাও লাগবে। আরেক হলো সহবতের তা, তো সহবতের তা আবার দুইটা। এক হলো ওলামায়ে কেরামদের সহবত, আরেক হলো সুলাহায়ে কেরাম, মাশায়েখদের কি সহবত। এগুলি আমাদের লাগবে। তো এর উপরে মাওলানার বয়ান শেষ হয়েছে। তবে সর্বশেষ তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে
এই জায়গাতে এতদিন পর্যন্ত রাখছেন এবং এখানে কোরআনে কারিমের 3টা খতম হয়েছে। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই আরেফি, যিনি মাওলানা তাকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই শায়েখ ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আচার্য খোলাফা ছিলেন এবং যিনি অনেক বড় ওলি আল্লাহ ছিলেন। তো তিনি একটা কথা বলছেন যে দেখো, রমজানের অনেক খুশুসিয়ত আছে, অনেক বৈশিষ্ট্য আছে। রহমতের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। রমজানের অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো তারাবির নামাজ। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, কারণ বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদাকারীর সময়। তো আমরা এক তারাবিতে 20 টাকা অর্থাৎ 40 বার আমরা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হই। এক এক দিনে 40 বার আল্লাহর নৈকট্য লাভে ধন্য হই। তো এখন আমরা তো মনের মধ্যে আকুপাকু করতেছে, চাঁদ উঠতে পারি যাবো, ঈদ কখন পালন করবো। কিন্তু ভয়দস্ত আল্লাহওয়ালা যারা, তারা তো কামনা করেন আরেকটা দিন যদি বেশি হয় তাহলে আরো 40 বার আমি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য। তো মোট কথা যে ঈদও হবে, বাকি রমজান একটা বেশি হইলে আল্লাহ তাআলা তো ভালো চাপ মনে করেন, আর আমরা হয়তো অস্থির হয়ে গেছি। তবে সময় বেশি বাকি, মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। তো এই সময় সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা, সবচেয়ে বেশি জরুরি হলো আমরা তো আমল করছি, কোরআন তেলাওয়াত করছি, তারাবির নামাজ পড়ছি, কষ্ট করছি, কোরআন শুনছি, কিন্তু কবুলিয়তের মাসলা, কবুল হইল না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাকি যে কিছু সময় আছে, এই সময়টা আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে বারবার দোয়া করে আমরা এই মাসগুলোতে যে আমলগুলি করছি এগুলিকে মঞ্জুর করে আনি, এগুলিকে কবুল করে আনি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের জিন্দেগীর সবগুলি ধাপকে কামিয়াবি দ্বারা পরিপূর্ণ করে দেন। এবং যে কয়েকটা কথা বলা হলো, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আজকে 29 রাত পেলো না, আজকেও সর্বতম কি আছে ভাই, রমজানে তো 2 বড় সবে গেল না, এজন্য আমরা গনিমত মনে করে এখানে আমলের মধ্যে কাটাবার চেষ্টা করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। একটা সময় চলবে, ডাক দেন